দোল বা হোলির ছুটিতে একদিনের জন্য কাছে পিঠে টুক করে কোথাও ঘুরে আসতে মন চাইছে। গা ছমছমে পরিবেশ উপভোগের পাশাপাশি খাওয়া দাওয়া ও সুন্দর পরিবেশে হাতের নাগালেই রয়েছে এমন এক ডেস্টিনেশন। তাই পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবদের নিয়ে চাইলে ইছামতির পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক পরিবেশে বনগাঁর মঙ্গলগঞ্জে ঘুরে আসতে পারেন এক রাত। পাশেই আছে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি, যাকে ঘিরে শোনা যায় নানা ভৌতিক ঘটনার কথা। একটু লোকজন বেড়েছে, সবাই যায় এখন। অনেকের হাতে তো পয়সা ঠিক মতন থাকে না, যারা পয়সা 100 টাকা টিকিট নিত এখন আর নেয় না, ওই জন্য লোকজন বেশি হয় একটু। ব্যবসা এখন লোকজন কম নাই, শীতকালে 2 মাস একটু ব্যবসা হয়, তারপরে আস্তে আস্তে এই গরম পড়লে ব্যবসা কমে যাবে। এখনো এই জায়গায় রাত নামলে অস্তিত্ব টের পাওয়া যায় অশরীর উপস্থিতি, বলেন স্থানীয় বাসিন্দারা। নিকশ কালো চারপাশ, ঝিঝি পোকার ডাক গোটা জঙ্গল জুড়ে। হাড় হিম করা পরিবেশে মশাল হাতে করতে পারেন জঙ্গল সফর। প্রতি ইটে শ্যাওলা ধরা, ঘরের ভিতরেই চোখের সামনে দিয়ে ভয় ধরিয়ে উড়ে যাবে পায়রা। জোনাকের আনাগোনা তৈরি করবে এক ভৌতিক পরিবেশের। নানা ধরনের ভৌতিক আওয়াজ রীতিমতো হাড় হিম করে দেবে। ইচ্ছে হলে গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের পরবর্তী গন্তব্য হতেই পারে বনগাঁর নীলকুঠি। নীল চাষ করাতো এলাকার মানুষজন দিয়ে প্রচুর অত্যাচার করতো, যারা না করতো তাদের মেরে ধরে ঠিক মতো পয়সা করে দিত না, মানে খাটিয়ে নিত, প্রচন্ড পয়সা করে দিত না। সন্ধ্যার পরে কেউ আর আসে না, মানে এখনো মানুষের ত্রাস আছে। স্মৃতি লক্ষণে এখনো এখানে অনেক কিছু, মানে পুরো ঝুমুরের আওয়াজ, তারপরে ঘোড়ার পিটি কাটা সাহেব ঘোরে তার একটা আওয়াজ শোনা যায়, ঠিক আছে। হ্যাঁ, সেই আওয়াজটা এখনো পাওয়া যায়, অনেকে দেখতে পায়, ঠিক আছে। তারপরে কান্নার আওয়াজ আসে এখান থেকে। যদি ভূতে বিশ্বাস নাও করেন, তাহলেও জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার এই পরিবেশ জায়গাটির প্রেমে পড়তে বাধ্য করবে। উত্তর 24 পরগনার বাগদা থানার মঙ্গলগঞ্জ নীলকুঠি ভৌতিক অনুভূতির জন্য এখন অনেক পর্যটকের কাছেই আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। অপর প্রান্তে বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী, আর এপারে নাটাবেড়িয়া পঞ্চায়েতের মঙ্গলগঞ্জেই রয়েছে এই পরিত্যক্ত নীলকুঠি। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নীলকুঠিতেই নীল চাষিদের উপর নির্মম অত্যাচার করত নীলকর সাহেবরা। এমনকি বহু মানুষের অত্যাচারিত হয়ে মৃত্যুর সাক্ষী রয়েছে এই নীলকুঠি। প্রায় 64 বিঘা জমি জুড়ে রয়েছে এই নীলকুঠি এলাকায়। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি। এই সামনে হচ্ছে আরো 3-4টে বিল্ডিং ছিল, যেখানে ইংরেজরা বাইরে নাস্তাস করতো। এখন সেই বিল্ডিং গুলো গুপ্তধনের আশায়, মানে রাতারাতি কাজে ভেঙেছে কেউ বলতে পারবে না, ঠিক আছে। আজ থেকে 10 বছর আগেও ছিল। এইটাও ভাঙাচুরোর কাজ চলছিল, এই দেখেন এইগুলো ভাঙাচুরোর গুপ্তধনের আশায়, ঠিক আছে। হ্যাঁ, নীলকুঠির মধ্যে প্রত্যেক বছর 2-1টা করে মানুষ এখনো মারা যায়, ঠিক আছে। এই 3 মাস আগে একটা বউ গলায় দড়ি দিয়ে মরল নিচের দিকে নদীর ধারে, ঠিক আছে। এইরকম তার আগের বার জলে ডুবে মরল, একটা গেস্ট জলে ডুবে মরল, তারপর আমাদের গ্রামের একজন জলে ডুবে মরল, ঠিক আছে। ভৌতিক পরিবেশের স্বাদ পেতে তাই ঘুরে যেতে পারেন মঙ্গলগঞ্জ। থাকার জন্য এখানেই নদীর ধারেই রয়েছে 3টি কটেজ ও টেন্টের ব্যবস্থা। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটারের রাস্তা এই ভৌতিক নীলকুঠি। ব্যস্ততাকে পিছনে ফেলে একটু অন্য ধরনের অনুভূতির সঙ্গে দোল বা হোলির ছুটি কাটাতে বেছে নিতেই পারেন এই ডেস্টিনেশন। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।